21শে ফেব্রুয়ারি 1962। কথামৃতে পাঠ হচ্ছে, তোমার হাতে লণ্ঠন রয়েছে অথচ এখানে টিকে ধরাতে এসেছ। শ্রী জীবনকৃষ্ণ পাঠ শুনে বললেন, আচ্ছা, ঠাকুর এই কথা বলে এই বোঝাতে চাইছেন যে দেহে ভগবান, অথচ সে বাইরে খুঁজছে, এই তো? কিন্তু তিনি এই উপমা কেন ব্যবহার করলেন? তিনি তো পরিষ্কার করে বলে যেতে পারতেন যে দেখো ভগবান তোমার দেহে ভগবান রয়েছেন, তুমি বাইরে কেন খুঁজছো? তাহলে সেই লোকটা বুঝতে পারতো। কিন্তু তিনি উপমা দিয়ে কেন বলে গেলেন বলতে পারিস? জনৈক প্রবীণের প্রতি, দেখুন, আমি ঠাকুরের কাছে বর চেয়েছিলাম যে একবার যাকে বলবো তোর দেহে ভগবান, তদ্দণ্ডেই যেন তার ভগবান দর্শন হয়। আমি বেশি বকতে পারবো না। আর দেখুন, হলো তাই। আমি ভেবেছিলাম ঠাকুরের মতন স্পেসিফিক ভগবান দর্শন, কিন্তু তা হলো না। আমার মতন আত্মার সাক্ষাৎকার হলো না বটে, কিন্তু সে আমাকে দেখতে লাগলো। ওরে, আত্মা বললে সব সময় ধরবি ইন দ্য শেপ অফ আ পারসন, তা না হলে কিছুই ধরতে পারবি না। আর এই যে আত্মা যাকে সহস্রারে দর্শন হয়, সে কারই বা হয় আর কারই বা হয়েছে? রহস্য কণ্ঠে এক বলতে গেলে এই বলতে হয়, আমার মাতামহ আর আর আমার ঠাকুর দাদার হয়েছে। হ্যাঁ, কত সুন্দর বলছেন ঠাকুর। কেন প্রতীকে বলছেন? কারণ মানুষের তো বস্তুতত্ত্বে আত্মা সাক্ষাৎকার হবে না। আর ঠাকুর বুঝতে পেরেছিলেন, বা যেভাবেই হোক ওনার অজ্ঞাত সারেই ওনার মুখ দিয়ে এই কথাটি বেরিয়েছে, প্রতীকে বেরিয়েছে। কেউ তো ইচ্ছে করে, মানে আত্মিক যে প্রকাশ সেটা তো ইচ্ছে করে হয় না। ইন্দ্রিয়াতীত ভূমি থেকে সেই প্রকাশ শুরু হয়। ঠাকুরেরও তাই হয়েছে, ঠাকুরের মুখ দিয়ে প্রতীকেই সব বেরিয়েছে। তিনি বলছেন না, আমি বলি না, মা বলেন। অর্থাৎ সেই চৈতন্য থেকে নেমে আসছে কথা, প্রতীকে নামছে। কি করবেন? তার তো চাওয়া না চাওয়া, ইচ্ছে অনিচ্ছের ব্যাপার নেই, মুখ দিয়ে গড়গড় করে বেরিয়ে আসছে। মা রাস ঠেলে দিচ্ছেন, অর্থাৎ দেহ থেকে সেই কথাগুলোই বেরিয়ে আসছে, চৈতন্য থেকে ওগুলোই আসছে। কি কথা না, প্রতীকে। লণ্ঠন হাতে, তোমার হাতে লণ্ঠন রয়েছে অথচ টিকে ধরাতে এসছে। এইটা একটা লোক তো সব সময়, তুমি যখনই অন্য কাউকে শুনবে, তারা কিন্তু বাইরের উপমা দিয়েই বলবে, হ্যাঁ ঠাকুর বলছেন তো তোমার হাতে লণ্ঠন, হ্যাঁ তুমি নিজেই পারো জ্বালাতে টিকে, তুমি কেন আবার অন্যের কাছে ভগবানের কথা শুনতে যাবে? তুমি নিজেই পড়ো, নিজেই জানবে, এই রম বলবে। খুব জোর, খুব বেশি যদি কোনো লোকে বলে, তাহলে কি বলবে? অন্য লোকের কাছে তোমার ঈশ্বর কথা শুনতে যাওয়ার কি আছে? তুমি ঘরে বসেই পড়ো না, তাকে ডাকো না, মনে মনে ভাবো না, তাতেই তো তোমার ঈশ্বর কথা হবে, ঈশ্বর চর্চা হবে, এইটা বলবে। কিন্তু জীবনকৃষ্ণ না এলে আমরা জানতেই পারতাম না যে ঠাকুর যা বলছেন তার অন্তর্নিহিত অর্থটা কি। লণ্ঠন দেখতে পাওয়া যায় ষষ্ঠ ভূমিতে, কাঁচের মধ্যে আলো, দূরে আছে, ধরতে ইচ্ছে তাও ধরা যাচ্ছে না। ষষ্ঠ ভূমিতে লণ্ঠন দেখা যায়। এই 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 যে বলছেন, জীবনকৃষ্ণ বলছেন, তারপর টিকে ধরানো মানে দেহ, দেহ চৈতন্যময় হয়ে যায়। সেই ওই এক লণ্ঠনের আলো সপ্তম ভূমিতে গিয়ে আত্মা সাক্ষাৎকার হয়ে গেল, সূর্যের মতন একেবারে হয়ে গেল, তারপর সারা দেহ চলে গেল, টিকে চলে গেল। এইটা আমরা জানতে পারলাম জীবনকৃষ্ণ এলেন বলে, নাহলে আমরা বুঝতে পারতাম না যে ঠাকুর কি বলছেন। আমাদেরও কিন্তু মনে হতো, সত্যি তো, জগতে কার কাছে জানতে যাবো ঈশ্বর কথা, তার থেকে নিজে বাড়িতে বসে এক মনে ধ্যান করি, চর্চা করি, বই পড়ি, তাকে ডাকি, যা হওয়ার হবে, তিনি নিশ্চয়ই আমায় কৃপা করে তার স্বরূপ জানাবেন। এই দ্বৈত বোধ থেকে যেত, কোনোদিন জানতে পারতাম না যে আমার মধ্যেই সেই আলো, আর সেই আলো আপনি ধরা দেন। আত্মা সাক্ষাৎকার কিভাবে হয়? বস্তুতে বললেন না, স্পেসিফিক ভগবান দর্শন কেন বললেন না? কারণ তার কারোর হবে না, হলোও না। খালি জীবন কৃষ্ণেরই হলো স্পেসিফিক ভগবান দর্শন, বস্তুতত্ত্বে আত্মা সাক্ষাৎকার হয়ে গেল। আর কারোর যদি না হয়, সে জিনিসের তো মূল্য থাকে না, না? তাই বলবো যে আমাকে দেখাটা আমি এত জোর দিয়েছি কেন?
বলছেন মানুষ তো স্পেসিফিক ভগবান দর্শন করবে না, প্রত্যেকটা মানুষের তো আর ওইভাবে ভগবান দর্শন হবে না, তাহলে তো ওই জিনিসটা কোনো মূল্য থাকছে না। তাহলে কি হবে? ইন দ্য শেপ অফ আ লিভিং পার্সন, ইন দ্য শেপ অফ আ পার্সন হয়ে গেছে আমাদের ক্ষেত্রে সেটা। অর্থাৎ যিনি আত্মা সাক্ষাৎকার করেছেন তার দেহের মধ্যে সেই দেহের রূপটা আমরা দেখতে পাচ্ছি। তুমি বলবে প্রতীক হয়ে গেল মাসি, কিন্তু না, প্রতীকটা একটা জ্যান্ত মানুষ কখনো প্রতীক হয় না, এইটাও আমাদের মনে রাখা দরকার। প্রতীক কখনো একটা জ্যান্ত মানুষ হবে না। উনি তো একটা জ্যান্ত মানুষ ছিলেন, ছিলেন তো, তার উপস্থিতিকে তো কেউ অস্বীকার করতে পারে না। তার যে পরমজ্যোতির উপসম্পদ্য হয়েছিল, আত্মা সাক্ষাৎকার হয়েছিল, তার প্রমাণ স্বরূপ তাকে আমরা ভেতরে দেখতে পেয়েছি। আমাদের প্রাণ শক্তি আত্মার বস্তুতত্ত্বে আত্মায় পরিণত না হয়ে একটা জীবন্ত মানুষে পরিণত হয়েছে। সেইটা দেখে আমরা বুঝতে পারছি যে এর আত্মা সাক্ষাৎকার হয়েছিল। কি করে বুঝতে পারছি? কেন আমার অন্তস্থ আত্মা এই মানুষটার রূপ ধারণ করে ফুটে উঠছে। তাই জন্যই তিনি বলেছিলেন এটা সেনরূপেণ অবিনিষ্পদ্যতে, ওকে দেখেছি, ওকে দেখেছি, ওকে দেখে হয়েছেটা কি? আমার যে অন্তরস্থ আত্মা, সেই আত্মা ওর রূপটা নিয়ে আমার মাথায় ফুটেছে। আমি নিজের মধ্যে অন্য একটা রূপ দেখতে পাচ্ছি। কেন দেখছি? এত মানুষ থাকতে ওর রূপটা, কেননা ওর বস্তুতত্ত্বে আত্মা সাক্ষাৎকার হয়েছিল, তাই আমার আত্মা ওই রূপটা নিয়ে ফুটছে। কারণ স্পেসিফিক ভগবান দর্শন একজনের হবে, ইউনিভার্সালিজমে কি হবে? ওই একটি বিশেষ রূপ ফুটে উঠবে মাথায়, আমারই আত্মা ওই রূপটা নিয়ে ফুটছে, বিশুদ্ধ স্বরূপ আমার ফুটে উঠছে। কি সুন্দর! জানি না ঠিক মানে আমার মনের কথাটা বোঝানো যাচ্ছে কিনা। আমি এইটা চিন্তা করছি, এই যে বলছে এক বলতে গেলে এই বলতে হয় আমার মতামহ আর আমার ঠাকুর দাদার হয়েছে। এটা রহস্য ভরা কণ্ঠে মানে ঠাট্টা করছে, অর্থাৎ কারোরই হয়নি, বাপ চোদ্দ পুরুষ কারোর হয়নি। কেউ যদি মনে করেন ও জীবন কৃষ্ণ বংশানুক্রমিক ভগবান দর্শন করে আসছেন, সেটা একটা অত্যন্ত হাসির কথা হয়। অনেকে বলে তো যে বংশের পিতৃপুরুষের পুণ্য আছে বাবা, বলে না ও আগে দেখ না, আমার মাতা মানে আমার মায়ের বাবা, বাবার বাবা কারোর হয়নি ভাই। ঠাট্টা করে বলছেন জিনিসটা, একদম ঠাট্টা করছেন যে কারোর হয়নি, এই জিনিস কারোর হয়নি, ঠাকুরের হয়েছিল আর তিনি বলে গেলেন বলে আমার হলো। ঠাকুরের কথা তো দেখো সিদ্ধ বচন, তো ফলবেই ফলবে। ঠাকুর বলে গেছিলেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ কার হয়? জীবন কৃষ্ণের হলো, একজনের হবে। বেষ্টি তো ওর বেষ্টি, তিনি যা উচ্চারণ করছেন বেষ্টির জন্যই উচ্চারণ করছেন। সেই বেষ্টির ওই যেটা বাকি সেটা উচ্চারণ করে গেছে, সেটা একজন মানুষের জীবনে হবে, হয়ে গেল জীবন কৃষ্ণ। আর যখন ঠাকুর বলছেন তোমাদের চৈতন্য হোক, তখন তিনি ভবিষ্যৎটা প্রার্থনা করে যাচ্ছেন, বিশ্বব্যাপিত্বের প্রার্থনা জানিয়ে যাচ্ছেন তোমাদের চৈতন্য হোক। চৈতন্য মানেই এক, একত্ব হোক। আচ্ছা, পরেরটা 22শে ফেব্রুয়ারি 1962, শ্রী জীবনকৃষ্ণ ঠাকুর কি বলছেন? একটি বিধিবাদীও বলিতে দোষ নাই। তিনি আচার্য হয়ে এই কথা বললেন। আমায় জিজ্ঞাসা করলে আমি বলতাম একটি কেন, যতগুলি ইচ্ছা দিতে পারো। মাংস খাবার ইচ্ছা হয়েছে, তা বলির নাম করে কেন? তারপর দেখুন ডাক্তারেরা ঠাকুরকে মাংসের স্যুপ খেতে বললে, তা তিনি খাবেন কিনা জিজ্ঞাসা করাতে তিনি বললেন ওরে বাবা, ডাক্তার বলেছে তা খাবো, কিন্তু দেখিস বাবা যেন কালীঘাটের মন্দিরের মাংস হয়, তবে আনিস, তাহলে চলবে। বেশ এইরকম কিছুদিন চলতে লাগলো, কিন্তু ভারী অসুবিধা হতে লাগলো। কোথায় কাশীপুর আর কোথায় কালীঘাট, সেখান থেকে মা কালীর মন্দিরের বলির মাংস যদি সকালবেলা আনতে যেত তো সন্ধেবেলা নিয়ে আসতো, আর তখনকার দিনের কথা ভাবুন, হেঁটে হেঁটে আসতে হতো। ট্রামই বা কত ছিল তখন। যাই হোক, ঠাকুর এই অসুবিধার কথা বুঝতে পেরে বললেন দেখ কত দূর আর যাবার দরকার নেই, যে মাংসের দোকানে কালীর ছবি আছে সেই দোকান থেকে আনলেই হবে। শেষকালে কিনা কালীঘাটের মন্দিরের মাংস থেকে
যে দোকানে কালীর ছবি আছে সেইখানে এসে পৌঁছালো। আর দেখ আমি কি বলি জানিস, মা তো আমার জগৎ ব্যাপ্ত সব জায়গাতেই, অতএব যেখান থেকে ইচ্ছা। এই বলে শ্রীজীবন কৃষ্ণ হাসতে লাগলেন। হ্যাঁ, এটা আসলে ঠাকুর বলেছিলেন বিধিবাদীও বলতে দোষ নাই, অষ্টমীতে একটি পাঁঠা। এখন এটা তো পুরো সংস্কার। আজ 150 বছর আগে হিন্দু ব্রাহ্মণের মনে কি কি সংস্কার ছিল, বা তাকে ঘিরে যারা থাকতেন তাদের মনেও কি ধরনের সংস্কার প্রবল হয়ে বসেছিল, আমরা তো বুঝতে পারি না। ধরো এটা ঠাকুর বলছেন 1883-84 সালে, মাত্র তার 36 বছর আগে কি 40 বছর আগে, 40 বছর, হ্যাঁ আর 40 বছর আগে সতীদাহ রদ হয়েছে। হ্যাঁ, রামমোহন এসেছেন, মানে ওই 19 শতকের নবজাগরণের একদম মানে প্রাথমিক অবস্থার কথা। তখনও হিন্দু বাঙালি একেবারেই সংস্কার থেকে সরতে পারেনি। ব্রাহ্মরা এসেছে একটু একটু। কেশব সেন, ঠাকুরের সময় তো কেশব সেন দেবেন্দ্রনাথের সংস্পর্শে গেলেন। সত্যেন্দ্রনাথের বন্ধু ছিলেন ইয়েতে, হিন্দু একাডেমিতে পড়বার সময়। সেই সত্যেন্দ্রনাথ ঠাকুর মেজ ভাই, মেজদা রবীন্দ্রনাথের, তার হাত ধরে তিনি দেবেন্দ্রনাথের কাছে পৌঁছেছিলেন এবং ব্রাহ্ম ধর্ম, কেশব সেনই ব্রাহ্ম ধর্মকে তুলে ধরলেন। যতই আমরা বলি রামমোহন রায়, দেবেন্দ্রনাথ, কিন্তু তারা সূত্রপাত করলেও ব্রাহ্ম ধর্মকে তুলে ধরেছিলেন কেশব সেন। এটা প্রায় ঠাকুরের সমসাময়িক। সবে আলো পেতে শুরু করলো মানুষ, সুতরাং সংস্কার সরবে কি করে? ঠাকুর বলছেন 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়। একটু একটু করে কি হয়, ঠিক, কিন্তু সেটা নিজের দেহের কথা। একটি মানুষ বেশ, রামমোহন রায় আলোকিত হয়ে গেছিলেন, একটু একটু করে আলো হয়নি তার। কিন্তু জগৎ আলোকিত একটু একটু করেই হয়, একদিনে কি হয়? হবে না। তাই জন্য ঠাকুরের সময় এইসব সংস্কার খুব প্রবল ছিল। এদিকে মাংস খেতে ইচ্ছে, ওদিকে মাংস খাওয়া পাপ। বৈষ্ণব ছিল তো প্রচুর, প্রাণী হত্যা পাপ। ঠিক আছে বাবা, মাকে উৎসর্গ করে প্রাণীটি বলি দিয়ে দাও, দেখাও। ঠাকুর সেটাই বলছেন। এবার ঠাকুরের এই কথার ভেতরে অন্য কথা আছে কিনা আমরা সেটাও ভাবিনি। ঠাকুর হয়তো বলছেনই না যে বাইরে বলি দাও। ঠাকুর হয়তো নিজের দেহের কথা বলছেন, এই যে এতবার কামিনী কাঞ্চনের কথা বলেছেন, হয়তো শরীরের কথাই বলছেন। মাংস তো শরীর, অন্নময় কোষ, হয়তো সে কথাই বলতে চাইছেন। কিন্তু আমরা তো বাইরে দেখছি তিনি পরিষ্কার বলছেন, পরে যখন অসুস্থ কোনো দোকানে যদি ছবি থাকে, কালীর ছবি থাকলে সেই মাংস খেতে পারে। তাহলে সুতরাং এখানে আর আত্মিকের কথা থাকছে না, ব্যবহারিকের কথাটাই বড় হয়ে দাঁড়াচ্ছে। সংস্কার ব্যবহারিকেই থাকে, আত্মিকে সংস্কার থাকবে কি করে? আত্মিকে তো কিছুই নেই। সংস্কার শরীরের, আত্মার কোনো সংস্কার থাকে না। উনি বলছেন আমি খেতে ইচ্ছে হয়েছে, খাও না, এত বলার কি আছে? ওনার সময়তেও তো লোকের মধ্যে এগুলো যে একেবারে ছিল না তা না, ছিল। সেটা কাটছেন, যেখান থেকে ইচ্ছে খাও, সব জায়গায় আছে। মা আমার জগৎ ব্যাপ্ত। জনৈক কেন? ঠাকুরকে যখন মাস্টারমশাই বলছেন চলুন আমরা দক্ষিণেশ্বরে যাই, সেখানে ভবতারিণী আছেন, ঠাকুর উত্তরে বললেন কেন, মা কি এখানে নেই? সেনবাবু, ঠাকুর তার পূর্ব সংস্কার থেকেই ওই কালীঘাটের মাংসের কথা বলছেন। শ্রীজীবনকৃষ্ণ, থাক, তোর ওইটুকু কথাতেই যথেষ্ট, আর বলতে হবে না। সংস্কার নাশ না হলে ব্রহ্মজ্ঞান হয় না। অতএব ঠাকুরের ব্রহ্মজ্ঞান হয়নি, এই কথাই তুই জানাচ্ছিস। সেনবাবু, সে কথা আমি কি করে বলবো? আপনিই একথা বলতে পারেন। দেখো, ঠাকুরের ব্রহ্মজ্ঞান হয়নি এই যে শুনলেই অনেক লোক এখনো আমাদের পাঠের আসলেও দেখবে চমকে উঠবে, এ কি কথা? না, ঠাকুরের হয়েছিল। উনি বলছেন, একটা এই সময় চর্চা চলছে, ওনার উচ্চ অবস্থা, চড়া অবস্থায় উনি এগুলো বলছেন। আমরা এ কথা বলতে পারি না, তুমি দেখবে এই জিনিসটা আছে। কিন্তু তা না, সত্যিই ঠাকুরের ব্রহ্মজ্ঞান হয়নি। ঠাকুর নিজে বলে যাচ্ছেন সে কথা। বলছেন, মা
ব্রহ্মজ্ঞান দিয়ে আমায় বেহুশ করিস নে, আমায় 2-1 ধাপ নিচে নামিয়ে রাখ। বলছেন, ঠাকুর বলছেন আমার অত দূর হয়নি বাবা। তাহলে ব্রহ্মজ্ঞান জিনিসটা কি, এইটাই তো জানতে হবে। হয়নি হয়নি, হয়েছে হয়েছে করে আমরা বলে লাফালে তো হবে না। ব্রহ্মজ্ঞান হচ্ছে অদ্বৈত জ্ঞান। আমি যেখানে জগতের সঙ্গে এক হয়ে যাচ্ছি, মিশে যাচ্ছি, জগৎব্যাপী আমি হচ্ছে, বেষ্টির আমি থাকছেই না সেখানে। এটা মানুষ ঠিক ধরতে পারে না, বেষ্টির আমি এটা থাকছেই না, আমিটা জগৎব্যাপী হয়ে যাচ্ছে, আমি জনসমুদ্র হয়ে যাচ্ছি। উনি বলছেন বাবা আমি প্রতি রন্ধ্রে রন্ধ্রে ব্রহ্ম, আমি প্রতিটি রোমকূপে রোমকূপে ব্রহ্ম। কত বড় কথা। এবার মানুষ কি ভাববে অহংকারের কথা, না না না, ওনার অহংকার জগৎ ব্যাপ্ত হয়ে গেছে। ব্রহ্ম মানেই এই জগৎময় হয়ে যাওয়া, জগৎব্যাপী আমিকেই ব্রহ্ম আমি বলে, আর কিচ্ছু নেই। হ্যাঁ, বলছেন প্রতি রোমকূপে রোমকূপে আমি ব্রহ্ম, এর অর্থ ওনার পুরো দেহ সমেত উনি জগৎময় হয়ে গেছিলেন। তাই জন্য নিজেকে সবসময় অন্য কারোতে না কারোতে পরিবর্তিত দেখতে পেতেন, নিজের দেহকে নিজের রূপে দেখতে পেতেন না। ওনার স্বরূপ আমরা দেখতে পাই, ওনাকে ওনার দেহের রূপটায় আমরা দেখতে পাই। উনি নিজেকে নিজের দেহের রূপে দেখতে পেতেন না, জগতের কারোতে না কারোতে সারাক্ষণ পরিবর্তিত হয়ে থাকতেন। এটা কিন্তু খুব অদ্ভুত একটা ব্যাপার, যার জন্য ওনার কি করে অহংকার হবে। আমি জীবন কৃষ্ণ ঘোষ, উনি ভাববেন কি করে, ভাববার জায়গাই নেই। কেউ যদি দেখে যে আমি একটা অন্য লোকে পরিবর্তিত হয়ে আছি, আমার শরীরের দিকে তাকিয়ে দেখছি আমি তো নই, একটা অন্যকে, তাকে আমি চিনিও না, নামও জানি না, কিছুই না, মাথায় হাত বুলেছি দেখছি না অন্য মাথা, বলছেন মাথায় হাত বুলেছি অমুকের মাথায় হাত বুলেছি, তাহলে কি করে, গালে হাত বুলেছি অমুকের গালে হাত বুলেছি, এই যে বলছেন, অর্থাৎ সারাক্ষণ একটা অন্য দেহ বোধ করছেন, নিজের দেহটা তো দেখতেই পাচ্ছেন না। আর উল্টো দিকে জগতে যারা রয়েছে তারা কি করছে, তারা নিজেদের ভেতরে তাদের দেহে ফোটেনি, কারোর কারোর দেহে হয়েছিল, দুটো একটা উদাহরণ আছে, তারা নিজেদের দেহের মধ্যে জীবন কৃষ্ণকে দেখছে, তার রূপটা দেখছে। ঠিক উল্টো, মানে মিলে যাচ্ছে। একেই বলে কারিগরের দাঁতে দাঁত বসিয়ে দেওয়া। বিশ্বব্যাপী তো না হলে দাঁতে দাঁত বসবে না তো। যার ব্রহ্মত্ব লাভ হয়েছে তিনি জগৎময় হচ্ছেন, আর এটা একদিকের দাঁত, আরেকদিকের দাঁত হচ্ছে জগৎ তাকে ভেতরে পাচ্ছে। এই দুটো দাঁত মিলে গেল এক। হ্যাঁ, শ্রীজীবন কৃষ্ণ, আর দেখ আমার জীবন, আমি একটা মন্ত্র জানি না, পুজো বলে কিছু আমি কখনো করিনি, আমার গুরু বলেও কেউ নেই, জীবনে একটা ধর্ম কথা কারোর কাছে শুনতে যায়নি, কিন্তু কে আমায় এইসব শেখালে বল। আর দেখ আমি কত কঠোর সাধনই না করেছি। হ্যাঁ, মাথাটা নিচে দিয়ে পাটা ওপরে করেছিলাম। আমি সারা জীবনটা এই বিছানায় বালিশে মাথা দিয়ে চিত হয়ে পড়ে থেকেছি। কেউ বলতে পারে ওই তো মশাই আপনি চিত হয়ে বিছানায় শুয়ে সব সাধন করেছেন, এই বলে হাসতে লাগলেন। ঠাট্টা করছেন যে আমার জীবনের দিকে তাকিয়ে দেখ। হ্যাঁ, এটা তো আমাদের খুবই উচিত যে একটা মানুষ জন্মেছেন, জন্মকাল থেকে তার স্থূল দেহ যাওয়া পর্যন্ত তার জীবনে কি কি ঘটলো। তিনি সত্যি তো, তিনি গুরু বলে কি জিনিস হয় তিনি জানেন না, আর যেটা নিজে জানেন না সেটা জগৎকেও দান করেননি। মিথ্যে তো তিনি দেবেন না, কিন্তু কাউকে বলেননি যে তোদেরও গুরু হোক, আমি তোদের গুরু, এসব তো হয়নি। কেন হয়নি? কেননা তিনি নিজে যে যা পাননি, যে সত্য তিনি পেয়েছেন তিনি তাই দিয়ে গেছেন জগৎকে। হ্যাঁ, তার জীবনের দিকে তাকিয়ে দেখা দরকার, কি করেছেন তিনি, কি করেছেন। একটি সৎ, নির্লোভ এবং সরল জীবন যাপন করেছেন, এ কথা স্বীকার করতেই হবে। তার ব্যবহারিক জগতের দিকে তাকিয়ে দেখলেই আমরা এটা দেখতে পাই। আর তার আত্মিক জগতে আমরা কি দেখছি? অপার অনুভূতি আপনা আপনি হয়ে গেছে, দেহে অপার অনুভূতি হয়ে গেছে, নিজে থেকে, কিছুই করেনি, কিছু করতে হয়নি।
হ্যাঁ, বইটই পড়তেন, অবসর সময় কি করবেন, বই পড়তেন, আর কিন্তু কিছুই করতেন না। আর আমরা দেখতে পাই তিনি অস্বাভাবিক ধ্যানী ছিলেন, কিন্তু এই ধ্যানটা তিনি নিজে থেকে বসে বসে করতেন এ কথা আমি বিশ্বাস করি না। হতো কি, ওই প্রাণ চৈতন্য সবসময় তার দেহাতীত হতে চাইতো, সহস্রারে গিয়ে বসে থাকতো, তার ফলে তিনি ধ্যানস্থ হয়ে যেতেন, তার ধ্যান আপনা থেকে হয়ে যেত। ধ্যান সিদ্ধ তিনি, যার আপনা থেকে ধ্যান হয়ে গিয়ে সমাধি হয়ে যায়। কেউ যদি ধ্যান সমাধিতে নিমগ্ন থাকে, সেটি চর্চা করে হয়েছে তা তো নয়। আমরা কি করি, আমরা চোখ বন্ধ করে চেষ্টা করি ধ্যান করতে, তিনি চেষ্টা করতেন না, তার কোনো বিবিদিশা ছিল না, সেটাই বলে যাচ্ছেন। অবশ্যই তার জীবনটা আমাদের দেখার জিনিস, মানে মনন করার মতন ব্যাপার। খগেন্দ্রনাথ ঘোষকে দেখুন, এই আবাহমান কাল ধরে মানুষ ভগবান ভগবান করেছে। এই বেদ বেদান্ত উপনিষদ নিয়ে কত অহংকার, কত গর্ব, কিন্তু ভগবান যে কি তা তারা এ যাবৎকাল বলতে পারেনি। কেন? এই প্রাণ শক্তি রাজযোগের মাধ্যমে সহস্রারে গিয়ে ভগবান হয়, এই কথা তারা কেন বলতে পারেনি? হ্যাঁ, ঋষি বললে অহং ব্রহ্মাস্মি। বেশ, তাতে কি হলো? তাতে কার কি? সকলকে উদ্দেশ্য করে দেখ, এই ঋষির অহং ব্রহ্মাস্মির ক্যারিকেচার করতেই ইচ্ছা করছে। আয় ক্যারিকেচার করে দিই। দেখ, একজন চুরি করেছে, তারপর তাকে জজের কাছে হাজির করেছে। জজ জিজ্ঞেস করছে, কি গো, চুরি করেছো? সে তখন জজকে উত্তর দিচ্ছে, অহং ব্রহ্মাস্মি। ব্যাস, হয়ে গেল। জজ সাহেব তাকে জেলে পাঠিয়ে দিলে। তাহলে কি এটা, এখানটা উনি কি বোঝাতে চাইছেন, কি বোঝাতে চাইছেন? ঋষি বলছেন অহং ব্রহ্মাস্মি, কিন্তু কি করে ব্রহ্মাস্মি সেটা ঋষি বলতে পারলেন না। বলেছেন সবই ওই কি বলবো, ঠাড়ে ঠোড়ে। আসলে যেটা সেদিনকে বাপি বলছিল, খুব সুন্দর বলেছে কথাটা, যে ঋষিদের মুখ থেকে ধ্বনি বেরিয়েছিল, যেগুলোকে আমরা মন্ত্র, শ্লোক, উপনিষদ বলে থাকি। সেগুলো কি, ঋষিদের অনুভূতি গুলো ধ্বনি হয়ে বেরিয়েছে। সেই ধ্বনির সত্যতা এতদিন বাদে মানুষের দেহে প্রকাশ পাচ্ছে, রূপ নিয়ে ফুটে উঠছে মানুষের দেহে। এতদিন সময় লাগবে এই বিবর্তনটা। ঋষিরা অন্তরে দেখে মুখে যে প্রকাশ করেছে সেটা আপনা থেকে, তাদের চৈতন্য থেকে সেই শব্দ, যার জন্য শব্দ ব্রহ্ম বলা হয়েছে, সেই শব্দ বেরিয়েছে শ্লোকের মতন, মন্ত্রের মতন। সেইগুলো এতদিন সময় লাগলো সেই মন্ত্রের ফুটে উঠতে, দেহে ফুটতে। তাহলে এই যে অহম ব্রহ্মাস্মি তারা বলেছে ঋষিরা, এটাও সেই রকম একটা ধ্বনি বেরিয়েছে, কিন্তু এর প্রকৃত অবস্থাটা, বস্তুতে রূপ নেওয়াটা এই যুগে এসে হলো জীবন কৃষ্ণের রাজযোগের মাধ্যমে ভগবানত্ব। তিনি জানলেন যে হ্যাঁ, ঋষি কেন বললো অহং ব্রহ্মাস্মি, এটা তিনি জানলেন যে এই আমিটা, এই ক্ষুদ্র আমিটা বৃহৎ আমি হয়, আর সেই বৃহৎ আমি ব্রহ্ম, ক্ষুদ্র আমি ব্রহ্মে পরিবর্তিত হয়। তাই জন্যই এই অহং ব্রহ্ম হয়ে গেছে। অহং ব্রহ্মাস্মি মানে আমি ব্রহ্ম হয়েছি, আমি ব্রহ্ম হয়েছি, অর্থাৎ আমার এই ক্ষুদ্র আমি ব্রহ্ম আমি হয়েছে। ভালো, উনি বলছেন ক্যারিকেচার করতে ইচ্ছে করে, কেন? কেননা ফোটেনি তো এতদিন। আর ফোটেনি বলে উনি ক্যারিকেচার করলেন ঠিকই, যে ব্যবহারিকে এই ব্রহ্মত্বের কোনো সেই জিনিসটা তো, মানে সেই এটার তো রূপ নেই। ব্যবহারিকে বহু, ব্রহ্মত্ব তো আত্মিকে, এগোর তো আত্মিকে, ব্যবহারিকে তো বহু। সুতরাং সেখানে যদি কোনো চোর বলে আমি আমি ব্রহ্ম এবং চুরি করেছি, তুমি আমি এক, হবে না তো, জজ তাকে জেলেই পাঠিয়ে দেবে। এই কথাটার অর্থ হচ্ছে ব্যবহারিকে বহু, সেই বহুর মধ্যে যখন ব্যবহারিক জীবনে শরীর নিয়ে আমরা নড়ছি চড়ছি, তখন কিন্তু শরীরের কর্ম আছে, সেই কর্মে
ঠিক ভুল সব আছে, তাই দিয়ে আত্মিকের বিচার চলবে না। ওই জন্য চোরটাও ব্রহ্ম আমিও ব্রহ্ম, ঠিক কথা। ওই জন্যে চোরটাও ব্রহ্ম আমিও ব্রহ্ম। কেন? তার ব্যবহারিকের ভুল ঠিক, সে চুরি করছে আর করছে না। আমারও ব্যবহারিকের ভুল ঠিক, আমি চুরি ধরছি বা ধরছি না। কিন্তু আত্মিকে ওই চোরটাও যা আমিও তাই। কারণ ব্রহ্মত্বে তো ব্যবহারিকের কোনো ক্রিয়া নেই, তাই না? ঠিক আছে, পড়ো তো। দেখ, আজ ৩,৫০০ বছর আগে মোসেস বলে গেল চুরি করিও না, কিন্তু কি দেখা গেল? জগতে জেলের সংখ্যা বেড়েই গেল। কমিউনিস্টরা ঠিক ধরেছে যে ওদের যারা সম্পত্তি করেছে তাদের সম্পত্তি রক্ষা করার জন্যই ওরা ওই কথা বলে গেছে। পরের সম্পত্তি চুরি করিও না, চুরি করা পাপ। নিজেদের বাঁচাবার জন্য, টু সেফ গার্ড দেয়ার ইন্টারেস্ট, ওরা ওই কথা বলেছে। কিন্তু দেখ, ঠাকুর এই অপূর্ব জিনিস জগৎকে দান করলেন, ওই ভগবান দর্শন। তিনি জগৎকে পজিটিভ জিনিস দান করে গেছেন। যদিও তার ভগবান দর্শন হয়েছিল, তিনি এসব কিছুই বুঝতে পারেননি। যদিও তিনি তার অনুভূতির কথা ঠিক বলতে পারেননি, তবুও তিনি জগৎকে এক অপূর্ব জিনিস দান করে গেছেন। যদিও তাঁর ওই ভগবান দর্শন কারোরই হয় না, তবুও তিনি ভগবান দর্শন করেছেন, আর তাই জগৎকে বলে গেছেন। এখানটা খুব সুন্দর। আসলে আগে আগে আচার্যরা কি করেছেন, মানুষকে বাইরে থেকে নীতি বোধ দিয়ে জাগ্রত করতে চেয়েছেন, সৎ পথে নিতে চেয়েছেন। সৎ মানে সত্য, সতের মানে আর অন্য কিছু না। তা সেই সত্যটা কিন্তু তারা দিতে পারেননি। তারা বলছেন চুরি করিও না, মোসেস বলছেন চুরি করিও না। দেখা গেল জেলের সংখ্যা বেড়ে গেল। কমিউনিস্টরা বলছে যারা সম্পত্তি করেছে তাদের নিজেদের সম্পত্তি রাখবার জন্য তারা বলছে পরের জিনিস চুরি করো না। সে তো রাজারাও বলেছে, উনি অন্য জায়গায় বলেছেন যে সব রাজার ধর্ম, রাজা করেছিল যে চুরি করলে শুলে দেওয়া হবে, কারণ তাতে রাজার সম্পত্তি নষ্ট হচ্ছে। কমিউনিস্টরাও কি বলছে যে যাদের সম্পত্তি তুমি নিয়ে নিচ্ছ তারা নিজেদের সম্পত্তি রাখার জন্য বলছে চুরি। আসলে ওটা চুরি না, দরকারে তো নিতেই হবে, এটা হচ্ছে তাদের। এবার দুটোর কোনোটাই তো ঠিক হচ্ছে না। মোসেস যখন বলছেন চুরি করিও না, সেটা যেমন ঠিক না, আর কমিউনিস্টরা যখন বলছে ওদের সম্পত্তি নিয়ে নাও, চুরি করা কেন পাপ, তোমার দরকার তুমি নিয়েছো, সেটাও ঠিক না। কেননা প্রথমটা কেন ঠিক না, চুরি করিও না বললে? যার প্রয়োজন, যে খেতে পাচ্ছে না, শুতে পাচ্ছে না, সে একটু আশ্রয়ের জন্য, একটু খাদ্যের জন্য উপায়ান্তর হয়ে চুরি করবে, সে না খেয়ে মরে যাবে? তো শরীর তাকে ঠেলে পাঠিয়ে দেবে খাবারের কাছে। এটা শরীরের ধর্ম, ঠেলে তাকে খাবারের কাছে পাঠিয়ে দেবে, না খেয়ে মানুষ বাঁচতে পারে না। এই একটা। আর একটা কি, চুরি, তাহলে চুরি করিও না বললে গরিব মানুষ, দরিদ্র, আমাদের তো সমস্ত পৃথিবীর জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ দরিদ্র, এটা তো আমাদের জানতেই হবে। হ্যাঁ, সেই দরিদ্র মানুষ তারা যাবে কোথায়? এই একটা। আবার কমিউনিস্টরা বলছে যাদের সম্পত্তি চুরি করে নাও, ওরা নিজেদের সম্পত্তি রাখার জন্য বলছে। তারাও ঠিক বলছে না। কেন? এই জন্য বলছে না, একটা লোককে যদি আমরা চুরির দিকে ঠেলে দিই, হ্যাঁ তোমার দরকার তুমি ওটা নিয়ে নাও, সে যখন এগোবে তার সংস্কার তাকে বাধা দেবে। তার তো কিছু ভালো সংস্কারও আছে, সে তো জানে চুরি করতে নেই, অন্যের জিনিস নিতে নেই, তার তো অপরিগ্রহ থাকছে না, গ্রহণ হয়ে যাচ্ছে। আমরা এখন জানি যে আত্মিক জগতে, ব্যবহারিক জগতের গ্রহণও আত্মিক জগতে কি ভীষণ বাধা সৃষ্টি করতে পারে, তাই নয় কি? যার জিনিসটা নিচ্ছি তার সত্তা আমার মধ্যে চলে আসছে। জীবকৃষ্ণ সেটাই বলছেন, গ্রহণ করলে কি হয়, যে দিচ্ছে দাতার সত্তা আমার লাভ হবে। এই জন্যই তো গুরু করা। গুরু কেন করতো লোকে আগে? একটা সৎ মানুষকে গুরু করতো কেন? তার সত্তা লাভ হবে বলে গ্রহণ করতো, তার
গুরুত্বে বরণ করে নিচ্ছে, মানে তার এটা আশীর্বাদ গ্রহণ করছি, তার সত্তা গ্রহণ করছি। এবার আমি কারোর জিনিস চুরি করছি, এক তো চুরি করা একটা অপরাধের মধ্যে ধরা হয়, এই জিনিসটা আমার মাথায় আছে। যে চুরি করে সে কিন্তু জেনে চুরি করে, যেটা অন্যায়, তা নাহলে সে পালাতো না। সে পালায় তো, সে তো নিজেকে গোপন করতে চেষ্টা করে। আত্মগোপন করছে মানে কি, সে জানে এটা অন্যায় হচ্ছে। এই সেলটা কিন্তু অ্যাকশন করছে শরীরে, এই অ্যাকশনের ফলে তার আত্মিক জীবন সে লাভই করতে পারছে না, অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো তো কেউ বলেনি, তাহলে কমিউনিস্টরাও ঠিক বলেনি, মজেসও ঠিক বলেনি। আসলে ব্যবহারিক জগতে সেই চুরি করো না চুরি করো কোনোটাই কাজের কথা নয়, দুটোই কিন্তু আমাদের ব্রেনে আঘাত করছে। দিতে হবে একটা পজিটিভ জিনিস, যেটা ঠাকুর দিচ্ছেন, ভগবান দর্শন। আর ঠাকুর কি বলছেন? হ্যাঁ, ব্যবহারিক জগতের কথা 100 বার ঠাকুর বলে গেছেন। যখন প্রতাপের ভাই এসেছে বলছেন একটা কাজ কর, আমি একটা কর্ম খুঁজে নিয়ে তাকে কাজ করতে বলবো। কেন? মাং ছেলে কি আর অন্য লোককে খাওয়াবে? এই যে বলছেন যে সৎ পথে খেটে খাও, তোমার ধর্ম হবে। নিজের শরীরকে খাটিয়ে শরীরের খাদ্যটুকু জোগাড় করে নাও, এইটুকু তুমি করো, আর তোমায় কিছু করতে হবে না। বাকি যা হবার আপনা থেকে হবে, কারোর থেকে কিচ্ছু গ্রহণ করতে হবে না। গ্রহণ করলে তোমাকে তার সত্তা গ্রহণ করতে হবে, দরকার নেই। তোমার শরীর দিয়ে যেটুকু তুমি উপার্জন করতে পারো করে তুমি খাও, বাকি যা তোমার হবার আপনা থেকে হবে। তাই হচ্ছে, এই পজিটিভ জিনিসটা ঠাকুর দিয়ে গেছে। তাহলে চুরি করোনাটারও দরকার নেই, চুরি করোটারও দরকার নেই। কারণ চুরি কথাটা যে মুহূর্তে উচ্চারণ হবে, সেই মুহূর্তে আমাদের মাথায় একটা ইমেজ তৈরি হবে। শব্দ কি করে? ইমেজ তৈরি করে দেয়। তো যেই মুহূর্তে আমি ঠাকুর বলছি, তোমার মনের মধ্যে ঠাকুরের ছবিটা ভেসে উঠবে, আমারও তাই হবে। জীবন কৃষ্ণ বলছি, জীবন কৃষ্ণ তার সবটা নিয়ে ভেসে উঠছেন, শুধু ছবি না, তার সমস্ত জীবনটা নিয়ে আমাদের মধ্যে ভেসে উঠছেন। ব্রেন সেল এইভাবে কাজ করে। ঠিক সেরকম চুরি হলে চুরি এটা কাজ করবে, দরকার নেই। ঠাকুর বলছেন না, তোমরা আম খেতে এসেছো, আম খেয়ে যাও, কত গাছ ডাল পাতা খুঁজতে হবে না। যা বলবো সেই সত্তা আমাকে বর্তাবে, দরকার নেই চোরের সত্তা দিয়ে আমি করবো কি, চোর আমার সত্তা হরণ করবে, আমার দরকার নেই। পজিটিভ জিনিসটা কি, যতটুকু দরকার ততটুকু কাজ করতেই হয়, তাই দিয়ে সেই উপার্জন দিয়ে জীবন চলে যায়। আর চুপ করে বসে ভাবলেও হবে, পজিটিভ জিনিস তিনি দিয়ে গেছে। কি হলো এতদিন, কি পেলাম এতদিন, কি হলো, কি পড়লাম, জীবন কৃষ্ণের জীবন, ঠাকুরের জীবন, এই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকলেই হলো, আর কিচ্ছু করতে হবে না। ভগবান দর্শন তো কারোর হবে না, জগৎকে বলে গেছেন। তাহলে কি হবে? ওই বিশ্বব্যাপিত্ব ব্রহ্মত্ব, এইটা হবে, এইটা হবে। প্রত্যেকটা মানুষ তার জীবনে ব্রহ্মত্বের অনুভূতি লাভ করবেই করবে। পরেরটা পরে 27 ফেব্রুয়ারি 1962। শ্রী জীবনকৃষ্ণ, এখন দরকার কি জানিস? এই মন্দির, মসজিদ, চার্চ, সিনাগগ এইসব উচ্ছেদ দরকার। মানুষ আজ কতদিন ধরে এই জিনিস দেখে আসছে বল দেখিনি? সে কি করে বুঝবে যে এই জিনিস তার ভেতরে? আমি কি বলবো যে ভগবান বাইরেও বটে আবার ভেতরেও বটে? না, আমি কথা বলবো না। আমি বলবো এইখানে, এই বলে নিজের সহস্রার দেখালেন। মানুষ সংস্কারে জর্জরিত হয়ে আছে। এই দেখ না, ঠাকুরের কথাই ধর, তার দেশের বাড়িতে রঘুবীর শীতলা রয়েছে, তার বাবা সেই শীতলা রঘুবীরের পুজো করছেন। এই জিনিস তিনি ছেলেবেলা থেকেই দেখে আসছেন, তার বাবা পুজো করছেন, আর তিনি তার কাছে বসে ঠাকুরের মালা গাঁথছেন। আবার সেই মালা গলায় পরে বাবাকে বলছেন, এই দেখো না আমি কেমন সেজেছি, এই বলে হাসতে লাগলেন। আর আমার জীবনটা দেখ, এই বিছানায় চিত হয়ে শুয়ে থাকতাম, আর আমার কতই না অনুভূতি হয়েছে। কই, আমার তো মন্দিরেও নেই আর পুজোও নেই। আমি আগে বলতাম যে ঠাকুরের দক্ষিণেশ্বরে রাসমণির মন্দিরে থাকা উচিত হয়নি। তিনি যদি রাসমণির বাড়িতে না থাকতেন তাহলে তার অন্যরকম হতো। ওরে, পুজো হচ্ছে মিথ্যাচার,
মানুষ কিছুতেই ভাবতে পারে না যে তার দেহে এই সব রয়েছে, কেননা বাইরে যে অ্যাকশন রয়েছে, সে বাইরে দেখছে মন্দির, মসজিদ, চার্চ, সিনাগগ। আসলে আত্মিকের ব্যাপারটা পুরোটাই ভেতরে, মাথায়। মাথা ছাড়া আর কিছু নেই, ব্রেন আশ্রয় করে হচ্ছে সবকিছু। আর বাইরে মন্দির, মসজিদ, সিনাগগ যেই বাইরে হচ্ছে সব আলাদা আলাদা হয়ে গেল। গরুর পাল বাইরে বেরিয়ে সব আলাদা আলাদা হয়ে গেল, মাথায় ছিল এক হয়ে বসেছিল। এবার এই যে আলাদা হলো, সেখানে রঘুবীর আছে, শীতলা আছে। এই যে বলছেন উনি, রঘুবীর আছে, শীতলা আছে। আমরা তো জানি যে শীতলা সেই রঘুবীর, সেই সব। আর সেটা আমি, আমারই মাথায়। তাহলে এই যে বিভিন্ন পুজো, এক হিন্দু তারই কত ভাগ হয়ে গেছে। আবার মসজিদ আছে, সিনাগগ আছে, সব আছে। এই যে সংস্কারে জর্জরিত হয়ে থাকাটা কেন? কারণ বাইরে অ্যাকশন আছে। শরীর তো, শরীর অন্তর্মুখ হলে সব হয়ে গেল একটা লোকের। একটা লোকের যদি শরীরটা অন্তর্মুখী হয়, ভাবনা চিন্তা, যে মাম যদি মুখটা বেঁকিয়ে দেয়, বাইরে না করে যদি দৃষ্টি ভেতরে করে দেয়, তাহলে তার সব হলো। তাহলে তার এখানেও যা, কাশিতেও তা। ঠাকুর তা বলছেন, মুখে তো বলছেন যে এখানেও যা, কাশিতে সেই এক তেঁতুল পাতা। এখানটা মানে কি? দেহের মধ্যে। দেহের মধ্যেই যা হওয়ার হবে, বাইরে কিছু হবে না। মন্দিরে বসেও আমার যা হবে, নিজের ঘরের শোবার বিছানায় বসেও তাই হবে, আলাদা করে কিছু হবে না। উনি বলছেন এগুলো এবার উঠে যাওয়া উচিত। এই যে উচিতার্থে বললেন মানে ভবিষ্যতে এগুলো উঠে যাবে, এগুলো সিদ্ধ বচন। এই যে বলে যাচ্ছেন, যেমন ঠাকুর বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, উনি বলছেন এসব উঠে যাওয়া উচিত। মানে জগতে এগুলো আর থাকবে না। তুমি বলবে কোথায় মাসি, এখনো তো আমরা দেখতে পাই। না না, আমাদের দেখা দিয়ে কিন্তু কিছু হচ্ছে না। যে বললাম না, কাল, সময় একটা বড় ব্যাপার। কালে আসে, কালে যায়, কালেই এগুলো চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, থাকবে না। আমরা এখন যে বিশ্বব্যাপী যে মানব সভ্যতার মধ্যে আছি, সেই মানব সভ্যতাই একটা ধ্বংসের মুখে এসে পড়েছে। টোটাল একটা প্রলয় হয়ে যাবে, হতে বাধ্য। নতুন করে যা জেগে উঠবে, হ্যাঁ, তার মধ্যে এইসব মন্দির, মসজিদ, সিনাগগ আর কিছু থাকবে না। মানুষ আত্মিক শক্তি নিয়েই জন্মাবে, তার ব্রেনটা ওইরকম হয়েই জন্মাবে। এই বাইরে অ্যাকশন রয়েছে বলে এটা হচ্ছে না। এখনো কিন্তু বাধা পাচ্ছে যেটুকু, এই বাইরের অ্যাকশনের জন্য। বাইরের অ্যাকশন তুমি আমি বন্ধ করবো কি করে? কারণ আমাদের তো শরীর আছে, হাত নাড়তে হয়, পা নাড়তে হয়, সারাক্ষণ ঠেলে দিচ্ছে বাইরের দিকে, শক্তিকে ঠেলে দিচ্ছে। ছুটে একটা লোক হেঁটে হেঁটে তীর্থ করতে চলে যাচ্ছে, তারকেশ্বর চলে গেল। আরে বাবা, তারকেশ্বরে শিব খুঁজতে যাওয়ার কি আছে? তাকে বলে বোঝানো যায় না তোমার মাথায় শিব, সে কিন্তু ঘটঘট করে মাথা নেড়ে চলে গেল। পরের দিন শুনলাম সেই হাঁটতে হাঁটতে তারকেশ্বর চলে গেছে। এই যে জিনিস, সেটা কিছু করার নেই, ওই শরীরের অ্যাকশন। যতক্ষণ না শরীর অন্তর্মুখ হচ্ছে, ততক্ষণ এইগুলো থাকে। আর ঠাকুরকে দক্ষিণেশ্বরের মন্দিরে থাকা উচিত হয়নি উনি বলছেন। এইটা তো আমরা সবাই আলোচনা করেছি এর আগে, যে কামারপুকুরে যদি তিনি থাকতেন, তাহলে তার একটা অন্যরকম ব্যাপার হতো। হয়তো দেখা যেত ঠাকুরের সময়তেই না বিশ্বব্যাপী তোটা ফুটে যেতে পারতো। কিন্তু তা না হয়ে ঠাকুরকে আসতে হলো দক্ষিণেশ্বর। এইটা হচ্ছে কাল। সেই সময়ে কামারপুকুরে থাকলে তার হতো না, তাকে আসতেই হতো কলকাতায়। কারণ কলকাতাতেই নবজাগরণটা হয়েছিল, আলোটা কলকাতাতেই জ্বলেছিল। সুতরাং কলকাতার কাছে তাকে আসতেই হতো, এই কেশব সেনের সঙ্গে তার দেখা হতেই হতো। এগুলো কামারপুকুরে হতো না। এবার কলকাতাতে তিনি থাকতেন কোথায়? তার কাছে বড় মানুষরা যেতেনই বা কেন? ওই দক্ষিণেশ্বরে মথুর বাবু প্রথম তাকে চিনেছিলেন। মথুর বাবু কেশব সেনকে দেখিয়েছিলেন এই জিনিস। এই যে পরপর ঘটনাগুলো ঘটেছে, এই বড় লোকে কলকে না দিলে তো অন্য লোকে সে কলকে নেবে না। তবে ঠাকুরকে সবাই জেনেছে, তবে ঠাকুরের বেষ্টির কথাটুকুও ঠাকুর বলতে পেরেছেন, এবং অবতারের যেটুকু দান সম্ভব জগৎকে,
সেটুকুও তিনি করতে পেরেছেন। এইটা হতো না, তা না। তাই জন্যই জগৎ ব্যতীতের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে। জীবন কৃষ্ণ এসে সেইটা হয়েছে। পরেরটা পর। ঈশ্বর দর্শন কী অবস্থায় হয়? কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ ধীরেনকে প্রশ্ন করলেন, বল না কী অবস্থায়? ধীরেন, সহস্রারে দর্শন হয়। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ, সহস্রারে দর্শন হয়। ভালো করে বল কী অবস্থায় দর্শন হয়। তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তুই কীরকম করে বলবি? দেখ, প্রথমে ভাববি ঈশ্বর কোথায়। তিনি এই দেহে। সেখানে তিনি প্রথমে রূপ ধারণ করে ফুটে ওঠেন। অর্থাৎ আমারই প্রাণ শক্তি প্রথমে রূপ ধারণ করে দেহে ফুটে উঠবে। তারপর গুরুদেহে সাধন। এই প্রাণ শক্তি প্রথমে লিঙ্গ, গুহ্য, নাভি, হৃদয়, কণ্ঠ, ভ্রু মধ্যে এই সব ভেদ করে সহস্রারে উঠবে। আর সেই জিনিসকে দেখা। এই জিনিস যোগের দ্বারা হয়, আর কিছুতেই হয় না। আর ঠাকুর কি বলছেন? ব্যাকুল হলে তবে ঈশ্বর দর্শন হয়। ব্যাকুলতা কিছুই নয়। ব্যাকুলতা হচ্ছে ওই প্রাণ শক্তি জেগেছে কিনা, প্রাণ শক্তি দেহে ঊর্ধ্বমুখী হলে সে ব্যাকুলতা আমরা বুঝবো না। ওটা বেষ্টির ব্যাকুলতা, বাইরে ব্যাকুল হওয়া নয়। কি বলে, পাতা পড়ার শব্দ শুনে শ্রীমতী চমকে উঠছেন, ওই বুঝি কৃষ্ণ এলো, এ আমরা বুঝবো না। আমরা বাইরে পাতা, কদম গাছ খুঁজতে যাবো না, তা নয়। ভেতরে ভেতরে শব্দ হয়, ভেতরে ধ্বনি হয়, প্রাণ শক্তির ব্যাকুলতা বাড়ে, সে আরো উঠতে চেষ্টা করে। এইটা ঠাকুর বলতে চাইছেন। ব্যাকুলতা মানে দেহে প্রাণ শক্তি জেগেছে। এই ব্যক্তির কথা জীবন কৃষ্ণের হয়েছে, তিনি অর্থ বলছেন, আমরা শুনছি। ভবিষ্যতে কেউ অন্য অর্থ বললে আমরা বলবো না, আপনি ঠিক বলছেন না। আমরা জানি যিনি ভগবান দর্শন করেছেন তিনি আমাদের বলে গেছেন এই এই হয়। সে যদি আমায় ঘুরিয়ে প্রশ্ন করে তিনি যে ঠিক বলেছেন আপনি জানলেন কি করে, আপনার তো হয়নি, আমি তখন বলবো না, ভগবান দর্শন বেষ্টিতে একটি মাত্র লোকের হয়, তাই তার হয়েছে। কি করে জানলেন তার হয়েছে? তার যে হয়েছে তার প্রমাণ হচ্ছে আমি তাকে না জেনে, না দেখে, না শুনেও তার রূপটা অন্তরে দেখেছি। আমার প্রাণ শক্তি, আমার ভগবান দর্শন হবে না, তাহলে কি হবে? আমার প্রাণ শক্তি তার রূপটা ধরে ফুটে উঠে আমায় জানিয়ে দিয়েছে এই সেই মানুষ যার ভগবান দর্শন হয়েছে। তাই আমি আপনাকে জোরের সাথে বলতে পারছি যে এই ভগবান দর্শন হয়েছে। নিজে ভগবান, আমি তাকে অন্তরে দেখে সে কথার প্রমাণ দিচ্ছি, আমি প্রমাণ দিচ্ছি। এবার সেই লোকটা বলতে পারে আমি তো দেখলাম না, আপনি দেখলে কি প্রমাণ? না, আমার মতন আরো অনেকে দেখেছে, সেইটা প্রমাণ, কিন্তু আমি দেখিনি। তখন আমাকে তাকে বলতে হবে যে দেখুন, আপনি খুব ভালো করে চিন্তা করে দেখুন, হঠাৎ একদিন একটা সময় দাঁড়িয়ে আপনি বলছেন আপনি দেখেননি, হতেই পারে আপনার মনে পড়ছে না। আপনি চিন্তা করুন, ভাবতে থাকুন, সারা জীবন কত কত স্বপ্ন দেখেছেন, কোন স্বপ্নে কোন বৃদ্ধ আপনার স্বপ্নে ভেসে আসেনি যাকে আপনি দেখেননি, চেনেন না, জানেন না? এমন কোন বৃদ্ধকে আপনি স্বপ্নে দেখেননি? বৃদ্ধ তো বলতেই হবে, কারণ তার পরম মুহূর্তের অবস্থায় তাকে লোকে দেখবে, তার আগের অবস্থায় দেখবে না। বলতেই হবে একজন বৃদ্ধকে কি আপনি দেখেননি? আপনি ভালো করে চিন্তা করুন, সারা জীবনে প্রত্যেকটা মানুষ বহু স্বপ্ন দেখে, সেই স্বপ্নের মধ্যে কখনো কি ভেসে ওঠেনি একটি বৃদ্ধ? তিনি কি আপনাকে কিছু বলেননি, এমন কিছু যা সংসারের কথা নয়, যা কোনো কামনা বাসনার কথা নয়, অথচ যা শুনে আপনার আনন্দ হয়েছে, আপনি স্নেহের স্পর্শ অনুভব করেছেন, আনন্দ হয়েছে খুব? এমন কাউকে আপনি দেখেননি? আপনি চিন্তা করুন, চিন্তা করে আমায় জানাবেন। আপনি সময় নেই, 1 মাস ধরে বসে বসে পাবো। এই যে লোকটা নিজের অন্তর খুঁড়বে, খুঁড়তে 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 হঠাৎ কোনোদিন সে এসে বলতে পারে হ্যাঁ দেখুন, আপনি যে বলেছিলেন না, আমি কিন্তু দেখেছি, আমি কিন্তু সত্যি এরকম দেখেছি একজন। এই তো হয়ে গেল, মিলে গেল। এইভাবে যদি ভাবা যায়, বলা যায়, তাহলে আর সত্যিই ভেদ থাকে না। তখন আমি যদি কাউকে বলি যে দেখুন, যিনি ভগবান দর্শন করেছেন তাকে আমি ভেতরে দেখেছি, অতএব আমারও ভগবান দর্শন হলো, এই যদি বলি,
তিনি বললেন, ও তাহলে আপনিও বড় লোক, তিনিও বড় লোক, আমি একাই গরিব রয়ে গেলাম। এইখান থেকে কেটে গিয়ে তাকে যদি বলা হয় যে না, আপনিও দেখেছেন, আপনি হয়তো টের পাচ্ছেন না, আপনি সময়টা ধরতে পারছেন না, আপনি মানুষ অথচ আপনি ব্রহ্ম দেখেননি, এটা হতে পারে, ব্রহ্ম দর্শন আপনার হয়নি, এটা হতে পারে। যে মানুষ সে ব্রহ্ম। দেখুন আপনার এইভাবে, আপনি কি দেখেননি কোনোদিনও? আপনি চিন্তা করুন তো। বা অরূপে যদি হয়, আপনি কি কোনোদিনও সমুদ্র দেখেননি স্বপ্নে? বিশাল সমুদ্র দেখেননি? যদি সে বলে হ্যাঁ দেখেছি, এই তো ব্রহ্ম দর্শন আপনার। আপনার রূপে হয়নি, অরূপে হয়েছে, তাই না? এইভাবে বলতে হবে, তবে জগদ্ব্যাপিত মানুষের মনে ঠাঁই পাবে। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি।